নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন থেকে বলছি। দেখো, নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আজকে আমি খেসারির ডাল ভিজিয়ে নিয়েছি, প্রায় 5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এটার কিন্তু আমি আজকে ভর্তা করব। এখন আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব, 2টা সিটি দিয়ে নেব, তাহলে একবারে সিদ্ধ হয়ে যাবে। আর এভাবে খেসারির ডালের ভর্তা বন্ধুরা কে কে পছন্দ করো কমেন্টে জানাতে পারো। আমার ভিডিও যারা কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি জল দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিও যে বন্ধুরা সব সময় দেখো, লাইক করো, কমেন্ট করো, তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা এবং আশীর্বাদ দোয়া রইল অবিরাম। দেখো, জলটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো একটু লবণ। লবণটা বন্ধুরা দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর লবণটা দিয়ে এখন ঢাকনা চাপা দিয়ে আমি প্রেসার কুকারটা চুলায় বসিয়ে দেব। বন্ধুরা 2টা সিটি দিলেই হয়ে যাবে, যেহেতু আমি 5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর এখন আমি সিটি দেওয়ার ওয়েট করব। দেখো বন্ধুরা, ডালটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, পরের প্রসেসিংয়ে চলে যাব। ডাল ভর্তাটা করার জন্য কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, এটা একটু ভেজে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব সরিষার তেল। এই ডাল ভর্তাটাই আমি সরিষার তেল দিয়েই বানাবো। এর উপরে আমি পেঁয়াজ রসুন সব কিছু ভেজে নেব। এই শুকনো মরিচ ভর্তায় দিলে পরে টেস্ট আসে কিন্তু বন্ধুরা দ্বিগুণ। আমি সামান্য একটু কাঁচামরিচ কুচিও ব্যবহার করব। আর আমি যখন ভর্তাটা মাখবো লাস্টের দিকে আমি একটু আচারের তেল দিয়ে দেব। আচারের তেল দিলে খেসারির ডালের ভর্তাটা অসাধারণ হয় বন্ধুরা খেতে। আমার ভিডিও যারা নতুন বন্ধুরা দেখছো, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা একটা সাবস্ক্রাইব করে দিবে। আর বন্ধুরা আমার পাশে থাকবে। আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, একটু লাইক দিবে। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইকের কারণে আমি চলে যেতে পারবো আরও নতুন বন্ধুদের কাছে। দেখো, মরিচ ভাজাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এতটা পেঁয়াজ রসুন দেবো না, এখান থেকে কিছু পেঁয়াজ, কিছু রসুন কুচি আর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এখন একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, পাকা কাঁচামরিচ কুচি, দেখতে ভালো লাগবে। এখানে কিন্তু বন্ধুরা আর লবণ দিব না, যেহেতু সিদ্ধের সময় লবণ দিয়েছি আর মরিচ ভাজার সময় একটু লবণ দিয়ে দিয়েছি, এর জন্য আর দেবো না। কালারের জন্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, তাহলে খেসারি ডালের ভর্তাটার কালারটা খুব সুন্দর আসবে। এটা কিন্তু বন্ধুরা আর ভাজবো না। এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু পুরাটা শুকিয়ে নেব। একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু সম্পূর্ণ জলটা যখন শুকাবে এ পর্যন্ত কিন্তু আমি রান্না করে নেব। দেখো বন্ধুরা, সম্পূর্ণ ডালের জলটা একবারে শুকিয়ে গেছে। আর এখন কিন্তু আমি যে আচারের তেলটা এটা দিয়ে দেব। আচারের তেলটা দিলে এটা কিন্তু স্বাদ অনেকটা বেড়ে যায়। দেখো, আচারের তেলটা দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমি যে শুকনো মরিচটা ভেজে রেখেছি সেটা আমি গুঁড়া করে দিয়ে দেব। ডাল ভর্তা একটু ঝাল হইলে ভালো হয়, তাই আমি এতগুলান মরিচ নিয়ে নিয়েছি। এটা আমি এখন গুঁড়া করে নেব। দেখো বন্ধুরা, হাত দিয়ে কত সুন্দর গুঁড়া করে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব, তাহলে ভর্তা আমার রেডি। আমার ডাল ভর্তার রেসিপি তোমাদের কাছে কেমন লাগছে? আর এই খেসারির ডালটা বন্ধুরা আমি কিন্তু এভাবে মাঝে মাঝে ভর্তা করে খেয়ে থাকি। আর গরম ভাত এতটা যে মজা তা বলার মতো না বন্ধুরা, প্রচণ্ড মজা হয়। দেখো, আমার জলটা কিন্তু একবারে পুরাটা শুকিয়ে গেছে। আর ডালটাও কিন্তু পুরা একবারে গলে সুন্দর হয়ে গেছে। আর এখন কিন্তু আমি ভর্তাটা নিয়ে নেব। আর এটা কিন্তু আর শক্ত করব না, তাহলে কিন্তু খেতে বন্ধুরা ভালো লাগবে না। একটু নরম নরম রাখবো, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরের দিকে খেয়াল নেবে, বেশি বেশি পানি খাবে। সবাইকে নমস্কার।